তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ বাস করো তাদেরকেও সেরূপ গৃহে বাস করতে দেবে। সংকটে ফেলার জন্য তাদেরকে উত্যক্ত করবে না। তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাদেরকে পারিশ্রমিক দেবে, এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহলে অন্য নারী তার পক্ষে স্তন্যদান করবে। বিত্তমান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এবং যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর দেবেন স্বস্তি। কত জনপদ তাদের প্রতিপালক ও তার রসুলগণের নির্দেশের বিরুদ্ধচারণ করেছিল, ফলে আমি ওদের নিকট হতে কঠোর হিসেব নিয়েছিলাম এবং ওদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি। তারপর ওরা ওদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল। ক্ষতিই হলো ওদের কাজের পরিণাম। আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন কঠোর শাস্তি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ যারা ঈমান এনেছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ, এক রসুল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে। যারা মমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে অন্ধকার হতে আলোকে আনার জন্য। যে কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাকে উত্তম রিজিক দেবেন। আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং তদনুরূপ পৃথিবীও। ওসবের মধ্যে নেমে আসে তাঁর নির্দেশ, যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে বেষ্টন করে রয়েছেন।